আমার পারা না পুছো না আমাকে প্রেম প্রদান করবে, সেই প্রেমের প্রতিদানে যদি প্রাণে খানা বিসর্জন করে দিই তবু তুলনায় তুল্য হবে। সে কি করে জানিস সখী? হিয়ার উপর হইতে সে যেন শোয়ায়, মুখি 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 রজনী গাওয়ায়, হিয়াই হিয়াই একই বয়ানে বয়ান, নাসিকায় নাসিকায় একই নয়নে নয়ন। নিধিরু আলিশে যদি পার্শ্ব মোড়া দেই কি ভেলো ভেলো বলে চমকে উঠি। সে আমাকে বক্ষ নিয়ে ধারণ করি ঘুমাই থাকে, তদপর আমাকে হারাই হারাই বলে সে আমাকে বক্ষ নিয়ে ধারণ করে ঘুমাই দিয়েছে। তদপর স্বপ্ন মাঝে ঘুমিয়ে ঘড়ি আমাকে হারাই হারাই বলে চিৎকার করে উঠে। তাহলে বোঝ সে আমাকে কতটা ভালোবাসে। তাই আমার প্রিয়ার সে প্রীতি জানি, যে দেখে যে শুনে চিত্তে অনুমানে নিজ শুনে দিয়ে পরাণে পড়া। তাই প্রাণবল্লভ গোবিন্দ আমার কি করে জানিস সখী? সখী শোন শোন, মই যদি ছিলাম আগলা ঘাটে যায় পিছিলা ঘাটে সে না। ওরে মই যদি সিনেমে আগিলা ঘাটে যায় পিছিলা ঘাটে সে না। আর মই যদি ছিলানে আগলা ঘাট যায় পিছলা ঘাট সে না। পরশলা গলে ওরে পরঙ্গের জল পরশ লাগোয় বাহ প্রসাদিয়া বলে আই তরঙ্গ আই তরঙ্গ বলে আয় তরঙ্গ আয় তরঙ্গ ওরে রাধা বলি রাধারানী নিয়ে সঙ্গ আই তরঙ্গ আই তরঙ্গ ওরে রাধা সঙ্গ আয় তরঙ্গ আয় তরঙ্গ আই তরঙ্গ আই তরঙ্গ বহু সাদিয়া গায় রে
পারি আমি যে ঘাটে স্নান করিতে যাই গোবিন্দমা ঠিক সেই ঘাটের ঘাটে গিয়ে স্নানের ভান করে দাঁড়াই। স্নান করতে যাই না, স্নানের ভান করে দাঁড়াই থাকি কেন? আমার অঙ্গ স্পর্শ জল তাহার অঙ্গে লাগাই এবং আর কি করে জানিস সখী? বসনে বসনে লাগিব লাগলে একই রং জপে দেয়। ওরে বসনে বসন লাগিবে লাগয়ে একই রজকে বসনে বসানো লাগাবে লাগাইয়ে একই জকে মোর নামে রাধা অক্ষর পাইলে মোর নামে রাধা অক্ষর পাইলে মোর নামে রাধা অক্ষর পাইলে রসিক সময় জানি দুপুরে সময় জানি পছিতে ঢালাই পথিতে ভালো পারি কথা ওরে কি কহিব সখী প্রিয়ার কথা কহিতে অন্তরে লাগই ব্যথা অন্তরে লাগাইয়ে ব্যথা লাজে হব যদি মন্দিরে যায় লাগে হাম যদি মন্দিরে যাই তলো চিহ্ন করে লজ্জাই তাই প্রদক্ষিণ হলে লুকাই তাই তাপল বকিয়ে বেড়াই পথে লাগাইয়ে পথে কেন বলে প্রিয়া পাতই হাতে বলে পিয়া গায়ে হাতে কেন বলে প্রিয়া পাতই হাতে বলে পিয়া গায়ে হাতে সখী যখন আমি স্নান করতে যাই দুপুরে যে পথ দিই সেটা হলো বালুকাময় পথ। দুপুরে রোদ্রে সেই বালুকা তপ্ত হয়ে যায় আর ওই তপ্ত বালুকাময় পথে আমার হেঁটে যেতে পায়ে ব্যথা লাগে। তাই কি করে জানিস গোবিন্দমান ওই তপ্ত বালুকাময় পথে জয় ঢেলে যায় পারি ঢেলে দে কেন পারি ঢেলে দে চরণে লাগিবে বলে ওদের চরণে তাপ লাগবে বলে বাড়ি ঢেলে দে বাড়ি ঢেলে দে বাড়ি ঢেলে দে আবার যে পথ দিয়ে আমি মন্দিরে পূজা করতে যাই সেই পথে আমার পদস্পর্শ করে থাকে তাহা সন্ধান করি ওই পদস্পর্শের উপর গড়াগড়ি যায় আর যখন তাম্বুল খেয়ে পথ মাঝে দাঁড়াই থাকি আমার অধুর অমৃত পাওয়ার জন্য সে হাত পেতে দাঁড়াই থাকি। কাকা বাবু এই যে কাকা বাবু শুনে
লেট হবে নাই করে কখন আসবে একটু লেট হবে 10টা তো বাজে 10 মিনিট বাজে আইতে আচ্ছা গাইতে তবে সাংসারিক কাজে ব্যস্ত হতে তাই সুখেদের বিদায় জানাই নিজ সুখেদের সঙ্গে নিয়ে চললে কোথায় যমুনায় স্নান করতে কেমন সকালে স্নানে চলিলা করি সকালে স্নানে চলিলা করি সকালে স্নানে চলিলা করি সকালে স্নানে চলিলা করি সখীগণের সঙ্গে আনন্দে ভরি সখীগণের সঙ্গে আনন্দে ভরি সুখী গণর সঙ্গে আনন্দে ভরে সখীগণের সঙ্গে আনন্দে ভরি কেহ দিবসন ভূষণ লীলা রাইতে সবে যে চলিলা তোর রাজ্যে হরি নগর রাজ চরিতে আইল ধেনুর সমাজ তরিতে আইল ধেনুর সময় স্নান করতে গোবিন্দবার আরেক পথে রাধারানী আরেক পথে পদকর্তা বলছে যাবে না তুমি স্নান করতে বললেন ছলনা বিহীন যাওয়া যাবে না তাই ছলনার আশ্রয় নিয়ে রাধারানীর সঙ্গে মিলিত হই চললেন কোথায় যমুনায় স্নান করতে এবার স্নান করে জল কিরি করে যার নিজ ঘরে ফিরে গেলে এবার মাতা যশোমতী কুন্দলতাকে পাঠাইলেন জটিলা গৃহে রন্ধনের বেলা দেখি এই আর ধনের বেলা যশোমতী মাই গো হরি হরিয়া রন্ধনের বেলা যশোমতী মাই গো ডাকি কই বধুয়ান যাই গো হরি কুন্দলতা ডাকি কহে মধুয়ানো তাই গো আর হেরিয়ার ধনের হরি হরিয়া রন্ধনের বেলা যশোমতী মাই গো ডাকি কহিয়া মধুয়ারে তাই গো প্রণাম জানাইয়া কর জনি কর প্রণাম জানাইয়া করি কর জনি কর জটিলা ওই যেন নাহি ভাবে অন
যশোমতী হরি হরিয়া রন্ধনের বেলা যশোমতী মাই গো পাঠালেন কেন যশোমতী কানিবার জন্য? যশোমতী কোথাও নেই কেন? রাধারানী কানিবার জন্য পাঠাইলেন কেননা রাধারানী হলেন বরপ্রাপ্ত। হ্যাঁ, তাকে দুর্বাসা মুনি বর দিয়েছিলেন তার হস্তে রন্ধন করা সামগ্রী যে সেবন করবেন সে দীর্ঘায়ু হবে। একদিন বালিকা অবস্থায় ছোট ছিলেন, খেলার ছলনায় কি করেছিলেন, মৃত্তিকা দিয়ে নাড়ু বানিয়েছিলেন। সেই নাড়ু দুর্বাসা মুনিকে খেতে দিয়েছিল। এই পথ দিয়ে যাচ্ছে, এত সুবাস আর এত সুস্বাদু, যে সুস্বাদু নাড়ু সে কোনোদিন কোনো কালে সেবন করে নাই। তাই তাকে আশীর্বাদ দিলেন, বলেন তোমার রন্ধন করা সে রন্ধন ভঞ্জন যেজন সেবন করবে সেই জন দীর্ঘায়ু হবে। তাই মাতা আমার গোপালের দীর্ঘ আয়ু কামনায় রাধারানীকে নিয়ে আসতে পাঠাইছেন কুন্দরতা। তাই বা রাধারানী স্বীকার করেছেন, যশোদা চরণে করি প্রণাম, যশোদা চরণে করি প্রণামে, যশোদা চরণে করি প্রণাম। যশোদা চরণে করি প্রণামে, রাধিকা রাধিতে গেল, ওরে রাধিকা রাধিতে গেল, হর্ষিত হইয়া ধরিষ্ঠ হরিষ্ঠ হইয়া ধরিষ্ঠ হইয়া, আয়োজনে দিল, ওরে সব আয়োজন দিল, নাই বলা হইয়া ছিল না ভাই, এই বলা হইয়া শুধু ভাই, স্নান করিয়া সুখ স্নান করিয়া সুখে, মনলয়া ভজন করিয়া সকাল লইয়া ভজন করিয়া, বলে গেল মুখে, ওরে তামল দিল মুখে, বলে গেল মুখে, তামল দিল মুখে, তামল দিল মুখে রে, তামল দিল মুখে। দাদাবের ভঞ্জন তৈরি করেই ওখানে চলে গেলেন। এবার দেশে কাকাদেরকে সেবা করলেন। এবার জগন্নাথ গালে বিশ্রাম হলো।